এখন আমরা আমাদের বাগানের আনার হারভেস্ট করতেছি, যেটা আমি বৃক্ষমেলা থেকে এই গাছটা আমি প্রায় 1 বছর আগে নিয়েছিলাম। হ্যাঁ গাছ, বৃক্ষমেলার প্রায় সব গাছই বাজে হয়। হ্যাঁ অবশ্যই এটার ফলের কোয়ালিটি অনেস্টলি বলতে গেলে অতটাও ভালো না। আমি শুরুর দিকে ভাবছিলাম হয়তো নিউ, এই কারণে হয়তো বা এমন হয়েছে। তারপরেও ফলের প্রতি একটা মায়া তো থাকেই। এই গাছটা আসলে ফেলতে পারতেছি না, তো এই ফলগুলো আমরা এমনি খেতে না পারলেও এগুলো দিয়ে আমরা ডিটক্স ওয়াটার বানিয়ে খাবো, কারণ এই ফলটার টেস্ট ভালো না হলেও এটা কিন্তু অনেক পুষ্টিকর, যেটা বাজারের কেনা ফরমালিন ফল থেকে 1000 গুণে ভালো হবে। যে কারণে এই ফলগুলো আমরা যত্ন সহকারে বাসায় নিয়ে যাব, আর এগুলো দিয়ে প্রত্যেকদিনই ডিটক্স ওয়াটার বানিয়ে খাবো। ইনশাল্লাহ নেক্সট ভালো কিছু জাতের আনার গাছ নেওয়ার ইচ্ছা আছে আমার। আপাতত আল্লাহ এটাই দিচ্ছে, এটাই আলহামদুলিল্লাহ। আনারগুলো খেতে তেমন একটা টেস্টি না হলেও এটা দেখতে ভালোই লাগতেছিল আমার কাছে। গাছের আনারগুলো আমরা সব তুলে ফেলতেছি, কারণ এই গাছটাকে আমরা আবারও প্রুনিং করে দিব। এতে করে গাছটা বেশ ঝোপালো হবে আর আরো আনার ধরবে। তাও এই গাছ থেকে ভালো ফলের আশা ছাড়বো না। গাছটা আমি বৃক্ষমেলা থেকে 150 টাকা দিয়ে নিয়েছিলাম। বৃক্ষমেলার যে সব গাছ খারাপ হয় ব্যাপারটা এমন না, কিন্তু দুঃখের বিষয় এই গাছটার ফল যে এমন হবে এটার আমার আইডিয়া ছিল না। এখন কিনে গাছটা লাগিয়ে যেহেতু ফেলছি, যে কারণে গাছটার উপর একটা মায়া আছে, তাই এই গাছটা কখনোই ফেলবো না। এই ফলটা আমরা এমনি খেতে না পারলেও এটা দিয়ে আমরা ডিটক্স ওয়াটার বানিয়ে বানিয়ে খাবো, যেটা আমাদের শরীরের জন্য কিন্তু অনেক বেশি উপকারী। দেখতে দেখতে প্রায় আমাদের 1 ঝুড়ি আনার সংগ্রহ করা হয়ে গেছে। এই আনারগুলোকে এখন আমরা বাসায় নিয়ে যাব, আর পরবর্তীতে এই গাছটাকে আবারও ছেটে দিব। এতে করে আমাদের গাছটা বেশ ঝোপালো হবে, আবার নতুন করে অনেক ফুলও আসবে।